প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা, সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা, অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে, কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে, আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 হে 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 লা 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 লা
যার নীল চোখে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। মনটি যার ভালো আরো আমি ভালোবাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। ভালোবাসাতে বেঁধেছ এ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। ভালোবাসাতে বেঁধেছ এ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। জল তরঙ্গ এ অঙ্গ, জল তরঙ্গ এ অঙ্গ অপূর্ব হাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। তুমি পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। তুমি পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। প্রেম তব স্বর্গ সুধা, ও প্রেম তব স্বর্গ সুধা সুবর্ণ কলসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার
তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। হে হে আহা
তবে শুধুই ঋণী চিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। আমি যদি হই ফুল, প্রজাপতি তুমি হয়ে যাও। ডাকবে আমাকে যে নামে, গোলাপি খামে লিখে দাও। আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে যাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। হে হে লা 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 লা। তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। এই জোছনাতে নেবে মন সোনা।
নেবে কি না নেবে গো বলো তুমি সে কি? দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলায় মজা বেশি। চোখেতে চোখেতে হয় সে কথা মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি গো সজনী গোপন সে আর রয়নি। কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি। পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি? নেবে কি না নেবে গো বলো তুমি সে কি? ও তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে যোচনা। হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক। এ হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি? দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে খুশির খবর
ইশারায়। সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। প্রেমের ছবিটা এঁকেছ
কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 হে 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 হে। লা 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 লা
তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। শহর যদি কাছে ডাকে দুদিক শোনে মনা, অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 লা। হে হে হে। হে 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 হে। লা লা লা। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো।
থেকে এই মন আর নয় গো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার সাথে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা এক। যাযাবর মনটা ধরা দিতে চায়, যাযাবর মনটা ধরা দিতে চায়। আমার চোখের আঙিনা, ও আমার চোখের আঙিনা। পথে যেতে যেতে ফিরে সে তাকায়, পথে যেতে যেতে ফিরে সে তাকায়। ও যেন কি কথা কিছু বলবে আমার। যাযাবর মনটা ধরা দিতে চায়, আমার চোখের আঙিনায়, ও আমার চোখের আঙিনায়। বেদুইন মনটা
হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমাদের জন্য আমি এইমাত্র একটা ভিডিও বানাতে বসেছি, যেটা তোমাদের খুবই আনন্দ দেবে এবং মজা, এন্টারটেনমেন্ট সবই দেবে। তাই তোমাদের অনেকটাই চেষ্টা করি তোমাদের জন্য ভিডিওটা বানাই, যাতে তোমাদের ভালো লাগে এবং তুমি যাকে যাকে শেয়ার করবে তাদের যেন খুবই ভালো লাগে। আর এই ভিডিওটা কিন্তু ন্যাচারাল বাইক ব্লগের মতো, ট্রাভেল ব্লগের মতো, কারণ আমি এই রকম ভিডিও শ্যুট করতে আমার কিন্তু ভালো লাগে এবং তোমাদেরও কিন্তু খুবই ভালো লাগে। আমি ভিডিও রেজাল্ট দেখে বলে দিই যে কোন ভিডিও তোমার সবথেকে বেশি ভালো লাগবে বা ভালো লাগবে না। আর তোমাদের জন্য আমি এই সমস্ত ভিডিওতে যে সমস্ত গান আমি একটা একটা করে ইউজ করেছি, সেই সমস্ত গান কিন্তু তোমাদের অনেকটাই আনন্দ দেবে, অনেকটাই মোটিভেট করবে, অনেকটাই জীবনে শান্তি দেবে। হ্যাঁ, সেই রকমের গান আমি তোমাদের জন্য এক এক করে বেছে তোমাদের আনন্দ দেওয়ার জন্যেই কিন্তু সেই সমস্ত গান অ্যানালাইসিস করে আমি আমার ভিডিওতে দেই। আর ভিডিওর মাপে কিন্তু আমরা অনেক কিছু করে বেড়াই, যেটা তোমরা হয়তো বুঝতে পারো, কারণ আমাদের একটা ভিডিও বানাতে অনেকটা রিস্কই থাকে। আর সম্ভবত মোবাইলটা একটু হাই রিস্কের মধ্যে চলে, কারণ আমরা যখন বাইকে যাই না, কোনো হাওয়াটা যদি জোরসে চলে আসে, তখন আমাদের মোবাইলটা পড়ে যাওয়ার ভয়টা থাকে। কিন্তু কি করব বলো, তোমাদের জন্যেও তো আমাকে ভালো ভালো এন্টারটেনমেন্টে ভিডিও দিতে হবে। তাই যতটা পারি নিজস্ব নিজের দিক থেকে তোমাদের বেস্ট থেকে বেস্ট দেওয়ার সাহায্য করি। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল আইকন নোটিফিকেশানটিকে অল নোটিফিকেশানে সেট করতে ভুলবে না, কারণ তোমার ভাই তোমাদের জন্যে এর থেকেও বেস্ট ভিডিও তোমাদের জন্যে দেবে। আর ভিডিওটি যদি আরও বেশি ভালো লেগে থাকে, তুমি তাহলে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করতে ভুলবে না, আর শেয়ার করবে তোমার সেই সমস্ত বন্ধুদের কাছে, যে সমস্ত বন্ধু এই সমস্ত গানের ভিডিও বা ব্রেকআপ হয়ে গেছে সেই সমস্ত বন্ধুদের কাছে, যাদের গানের প্রয়োজন রয়েছে, গান শুনতে ভালোবাসে, সেই সমস্ত বন্ধুদের মা বাবা, আত্মীয় স্বজন কিংবা ভাই বোন, যে কেউ হতে পারে, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কেউ হতে পারে, তুমি সেগুলোকে বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারো। আর গান এমন একটা জিনিস যে এমন কেউ নেই যে গানটাকে অপছন্দ করবে। গানটাকে সবাই ভালোবাসে, সবাই কিন্তু মনোযোগ সহকারে শোনে। আর গান শুনতে শুনতে কিন্তু অনেক কিছুই করা যায়। যেমন হচ্ছে, একটা মানুষ যদি কাজ করে না, তখন যদি গানটি শোনে, গানটি শোনা মাত্র কিন্তু তাদের মনে আবেগ জেগে যাবে এবং সে কিন্তু কাজের মনোযোগকে বাড়িয়ে দেয় গান। তাই কিন্তু মনোযোগ সহকারী বলা হয় গানকে। গান কিন্তু মানুষের একটা অঙ্গ বলতে গেলেই চলে। হয়তো আমরা বাঙালি গানের যেমন তোমাদের প্রডিউস করি, তো যারা হিন্দি গান শোনে তাদের কিন্তু হিন্দি গান প্রডিউস করা উচিত, কারণ বাঙালি গান তো আর সবাই শোনে না। আর যারা শোনে তারা হচ্ছে খুব কি বলবো, ভালোবাসে বাঙালি গানকে, তারাই কিন্তু বাঙালি গান শুধু শোনে। আর এই যে ভিডিওটা বানিয়েছি, এই ভিডিওটা আমরা গেছিলাম তোমার মন্দির ঘাটের দিকে। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের মেন রোড। সেই মেন রোডের যাওয়ার সময় তোমাদের জন্য ভিডিও শ্যুট করেছি। এটা হচ্ছে দুপুরবেলা, ঠিক আছে? প্রচণ্ড রোদ ছিল, কিন্তু এখন এত জোরসে বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন। পুরো কি বলবো, এমন কোনো জায়গা নেই যে জলে ডুবে যায়নি। শুধু আমাদের ঘর বাড়িগুলো জলে ডোবেনি, এছাড়া সমস্ত কিছু বাদা ঘাট রাস্তা সমস্ত কিছু জলে ডুবে গেছে। কিন্তু তোমার ভাই যে তোমাদের জন্য এতটা কষ্ট করে, এতটা পরিশ্রম করে একটা একটা করে ভিডিও বানাচ্ছে, সেই জন্য কিন্তু তোমাকে একটাই করতে হবে, কি আমার ভিডিওকে লাস্ট পর্যন্ত ওয়াচ করতে হবে। তাতে আমার ভিডিওর রেজাল্ট কিন্তু আমি ভালো পাবো। অথবা আমার ভিডিওতে লাইক করে একটা কমেন্ট করে দিতে হবে। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদের কিন্তু অনেকটাই মোটিভেট করে পরবর্তীকালে কোনো বেটার থেকে বেটার ভিডিও বানাতে। কারণ তোমরা যদি মোটিভেট না করো, তাহলে আমি মোটিভেট হব কোথা থেকে, আর বেটার থেকে বেটার ভিডিও বানিয়ে তোমাদের দেবো কোথা থেকে? তাই যতটা পারো তোমার এই ছোট্ট ভাইটির পাশে থেকো, আর পাশে থেকে আছো, আর পরবর্তীকালেও থাকবে, সেই ভরসা আমার আছে। আর তোমাদের কিন্তু একটাই কথা বলে দিই, আমার ভিডিওটা এবার কিন্তু তোমরা রেগুলারলি পাবে আমার মেন চ্যানেলে। কিন্তু সেকেন্ড চ্যানেলটি যেটা দেখছো তোমরা, সেটা হয়তো তোমরা একদিন ছাড়া একদিন ভিডিও পাবে, কিন্তু মেন চ্যানেল
চ্যানেলে প্রত্যেক দিনই কিন্তু ভিডিও আমি পোস্ট করব, কারণ তোমাদের খুশির খবর দেওয়ার আছে। সেটা হয়তো অন্য কোনো কিউএনএ ভিডিও দেখাবো, যেটা আমার ভিডিওটা যদি 5 লাখের অ্যাবাভ যায়, ঠিক আছে, তখনই আমি তোমাদের কিন্তু একটা ভালো খুশির খবর দেব, তোমরা কিন্তু শুনতে থাকবে। আর তোমাদের বলে দেই, এই যে ভিডিওগুলো বানিয়েছি আর মোবাইলটা কিন্তু আমি ভালো নিয়েছি, তাই না? মোবাইলটা ভালো নেওয়ার জন্যে কিন্তু ভিডিওর ফুটেজগুলো, ভিডিওর কালারগুলো কোনো অ্যাডজাস্ট করতে হয় না, র ভিডিও তুলে আমি তোমাদের জন্য প্রডিউস করে দেই। আর কিন্তু এত বড় লং ভিডিও আমাদের বানাতে কিন্তু অনেকটা টাইম লাগে। মিনিমাম তো ভিডিও শ্যুট করে যদি আমরা বলি, মিনিমাম 7 থেকে 8 ঘন্টা আমাদের শুধু একটা ভিডিও বানাতে লাগে। তাই ভিডিওকে বানাতে লাগে, গান বাজতে লাগে, গানের এই যে টেক্সটগুলো দেখছো সেই টেক্সটগুলোকে অ্যানালাইসিস করতে, মানে টেক্সটগুলোকে ঠিকঠাক জায়গায় বসাতে লাগে। তারপরে এই যে স্টিকার পপ টপ সমস্ত কিছু কিন্তু আমাদের এক করে বসাতে থাকে। আবার ভিডিও কাটিং ফাটিং করতে হয়, যে কোথাও কোন ভিডিওটাকে সবথেকে বেস্ট, কোন ভিডিওটার সম্পর্কে আমি তোমাদের সঙ্গে বলবো, সেই সমস্ত কথা কিন্তু আমাদের মাথায় রাখতে হয় এবং কাজও করতে হয়। আর থাম্বনেল বানাতে আমাদের এদিক ওদিক করে 2 থেকে 2.5 ঘন্টা লেগে যায় শুধু থাম্বনেল বানাতে। তাহলে ভাবো আমরা কতটা পরিশ্রম করে তোমাদের জন্যে শুধু একটা ভিডিও বানানোর জন্য আমরা কতটা পরিশ্রম করি। আর এই যে যাচ্ছি এর সাইডে তোমরা ওই যে নীল ঘরগুলো দেখতে পাচ্ছ না বাম সাইডে, ওইটা হচ্ছে আমাদের পার্ক, যেটা আমাদের নতুন হয়েছে। কিন্তু তোমরা কিন্তু একটাও পার্কের ভিডিও দেখোনি আমার চ্যানেলে। তোমাদের কিন্তু পরবর্তীকালে আমি একটা পার্কের ভিডিও দেবো, যেটা থেকে তোমরা আনন্দ উপভোগ সমস্ত কিছু করবে এবং আমার সঙ্গেও কানেক্টেড হওয়ার জন্য আমার ফ্যামিলির সাথে যেন জুড়ে যাও। তোমরা সবাই আমার ফ্যামিলির মতো। তোমাদের অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না, কারণ তোমাদের কমেন্ট পড়ে কিন্তু আমি আরও বেস্ট থেকে বেস্ট ভিডিও বানিয়ে তোমাদের আনন্দ দেওয়ার চেষ্টা করব। আর এই যে আমাদের মেন রোড রয়েছে না, এই মেন রোডে যাওয়ার সময় আমাদের মেন রোডটা কিন্তু খুবই খারাপ বলতে কি, রাস্তা তো প্লেন, কিন্তু মেন রোডের সাইডে যে সমস্ত বালি, ইট, টোন চিপ সমস্ত কিছু থাকে না, ওইগুলো অনেকটাই বিপজ্জনক বা দুর্ঘটনা ঘটাতে পারে। তোমরা অবশ্যই দেখেছো যে এই রকম মানে আমাদের রোডের সাইডে রয়েছে, যারা আমার মানে বাড়ির পাশাপাশি অর্থাৎ আমাকে চেনো, তারা অবশ্যই জানবে যে আমাদের রোডের পরিস্থিতিটা কী। আমাদের রোডের পরিস্থিতিটা কিন্তু অনেকটাই খারাপ। আর আমাদের যে মন্দিরঘাট যাচ্ছি না, ওই মন্দিরঘাটের মানে মন্দিরঘাটটা পরপর ধস খেয়ে চলে যাচ্ছে। কেন বলো তো, ওর ভিতর দিয়ে না একটা মানে সুড়ঙ্গ হয়ে গেছে, নদী আছে না, নদী একটা সুড়ঙ্গ করে নিয়েছে, যার জন্যে মন্দিরঘাটটা আস্তে আস্তে করে বুঝে যাচ্ছে। আর ঘর বাড়ি ভেঙে এখনও পর্যন্ত 5-6টা ঘর বাড়ি ভেঙে জলে তলিয়ে গেছে, ঠিক আছে। আর ওই রকম তলাতে একদিন দেখা যাবে মন্দিরঘাটই থাকবে না। আর তোমাদের জন্য আমি যখন এই ভিডিওটা শ্যুট করতে গেছিলাম, সেই ভিডিওটা শ্যুট করার সাথে কিন্তু তোমাদের আমি আনন্দ দেওয়ার এবং মোটিভেট দেওয়ার চেষ্টা করি, যেটা পরবর্তীকালে আমাকেও মোটিভেট করবে এবং তোমাদের পুরো গান শুনতে বাধ্য করে দেবে। কারণ আমার ভিডিওতে এই সমস্ত গান তোমার মন মাতিয়ে দেবে, যাতে গানটি শুনে তুমি আনন্দ উপভোগ করতে পারো, ঠিক আছে। আর এই যে দাবু বাইক চালাচ্ছে আর আমি কিন্তু তোমাদের জন্য ভিডিওটা শ্যুট করছি, কারণ আমাদের এমন একটা সময় দাঁড়িয়ে গেছে যে কোনো টাইম ভাই ইনভেস্ট করা যাবে না, টাইম কাজে লাগাতে হবে, ঠিক আছে। আমরা ঘর থেকে বেরোনো মানে আমাদের মোবাইল একদম অন। আর তোমাদের বেটার কিছু একটা কথা বলবো, যেটা তোমরা 30 মিনিটের পরে দেখতে পাবে। তোমাদের যারা কন্টেন্ট ক্রিয়েট করো, মানে যারা কন্টেন্ট অ্যাজিউম করো, বা যারা ভিডিও বানাবে বলে ভাবছো বা বানাচ্ছ বা বানাবে বলে বানিয়ে এসেছো, কোনো রেজাল্ট পাওনি, মানে তোমাদের টোটালি টাইম ইনভেস্ট করেছো কিন্তু কোনো ফল পাওনি, তখন আমি তোমাদের মানে একটা করে টিপস ট্রিক্স দেবো, যেটা তোমাদের হয়তো রেজাল্ট আনতে বেটার থেকে বেটার কোয়ালিটির রেজাল্ট আনতে সক্ষম করবে। কিন্তু দেখো, তোমাদের তার জন্য কিন্তু আমার লাস্ট পর্যন্ত ভিডিওটাকে দেখতে হবে, কারণ আমি এই যে গানটা থাকে, আমার যে গানের ভিডিওটা, আমার পুরো ভিডিও লেন্থ তো থাকে 1 ঘন্টা 37 মিনিট 33 সেকেন্ডের কাছাকাছি, কিন্তু আমার যে গানটি থাকে টোটাল 1 ঘন্টা 10 মিনিট থেকে 11 মিনিটে এইরকম অ্যাভাব থাকে আমার গানের ভিডিওটা। আর এই গানটি তোমরা যাদের প্রয়োজন নেই, মানে যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চাও না, তারা অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটা মানে গানটি দেখে তোমরা চলে যেতে পারো। আর যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চাও, তারা অবশ্যই কিন্তু মাস্ট বি আমার ভয়েস ওভারটা
লাস্ট পর্যন্ত শুনবে, কারণ আমি এই সমস্ত কথার মধ্যে আমি তোমাদের অনেক কিছু বলে যাব যেটা তোমার চ্যানেলের পক্ষে খুবই ভালো হবে এবং চ্যানেলকে মানে ছোট থেকে ছোট মানে একটা ভালো জায়গায় দাঁড়াতে সুবিধা হবে। ঠিক আছে, আর তোমার ভাইকে অবশ্যই তোমরা চেনো, আর যারা নতুন এসছো তারা হয়তো চেনো না। আমার নাম হচ্ছে উজ্জ্বল, আর আমি থাকি কাকদ্বীপ এলাকার অন্তর্গত রামগোপালপুর বলে একটা অঞ্চল রয়েছে, সেই অঞ্চলের কাছেই থাকি। আর বকখালি কিন্তু আমাদের থেকে অনেকটা দূরে না, কাকদ্বীপ থেকে হার্ডলি হলেও 30 কিলোমিটার দূরে, 30 থেকে 35 কিলোমিটার দূরে। আর কাকদ্বীপ থেকে আমার বাড়ি হচ্ছে 15 কিলোমিটার দূরে, মানে অর্থাৎ 50 কিলোমিটার দূরে হচ্ছে বকখালি। কিন্তু বকখালি আমি এখনও পর্যন্ত যাইনি, কিন্তু বকখালিতে গিয়ে তোমাদের জন্য কিন্তু একটা ভিডিও বানানোর একটা ইচ্ছে রয়েছে। আর ভিডিওটাকে আমি স্লো করে দিয়েছি না, তাই এখনও পর্যন্ত আমরা মন্দিরঘাট পৌঁছতে পারিনি। তোমাদের মন্দিরঘাট পৌঁছতে মনে হয় আমার ভিডিওটা শেষ হয়ে যাবে। আর এটাকে কি বলে আমি জানি না, এটাকে কি একটা মোড় বলে আমি জানি না, কিন্তু আমি এই যে যাচ্ছি তোমাদের জন্য ভিডিও ক্রিয়েট করতে, কিন্তু আমরা ভিডিও শ্যুট করতে যাচ্ছি, কিন্তু শ্যুট করতে যাওয়ার সময় আমি ভাবলাম যে কেন বসে থাকবো, একটা ভিডিও বানিয়ে নিই। তাই দাবু আস্তে আস্তে যাচ্ছে, আর আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে তোমাদের মজা দেওয়া, এন্টারটেনমেন্ট করার জন্যে দিয়ে যাচ্ছি। তোমরা হয়তো শুনতে পাচ্ছ যে আমাদের বাড়ির আশেপাশে সন্ধ্যা দেওয়া হচ্ছে, সন্ধ্যা অর্থাৎ পুজো দেওয়া হচ্ছে, ঠাকুরের পুজো দেওয়া হয় সন্ধ্যা সকাল, আবার কেউ কেউ দেয় দুপুর সন্ধ্যা। সেইগুলো দেখো ঝাঁকি অঞ্চল বাজছে, তোমাদের আনন্দ লাগে। এইগুলো হচ্ছে গ্রামে এখনও দেখা যায়, কিন্তু শহরেও কিছু শহরেও দেখা যায়। তারা হচ্ছে মানে বাড়িতে থাকে, তো কেউ কারোর বাড়িতে তো শোনা যায় না, তাই বুঝতে পারা যায় না, কিন্তু শহরেও কিন্তু এই প্রচলনটা এখনও পর্যন্ত রয়েছে। আর যখন আমরা এই যে ভিডিওটা শ্যুট করছিলাম তখন তো দুপুরবেলা খুব একটা গাড়ি ঘোড়া যাচ্ছিল না রোডের উপর দিয়ে। আর তোমাদের জন্য অনেক কিছু মোটিভেট করার ইচ্ছে রয়েছে, কিন্তু তোমাদের কিভাবে যে মোটিভেট করব সেটাই আমি তোমাদের ভাবছি। তোমাদের আবার কিছু কথা বলি, তোমরা যে ইউটিউবে সার্চ করো যে ইউটিউবে ভাইরাল হবে কীভাবে, ভিডিও বানাবো কীভাবে, ইউটিউবে খুব সহজেই কীভাবে ভিডিও বানাবো, টোটালি ভাই টাইম ইনভেস্ট করছো তোমরা। ওই টাইমটা যদি তোমাদের কন্টেন্টের উপর দাও, দেখবে ভালো রেজাল্ট পাবে। ওরা কি করে, যারা ভিডিও বানায় তারা এই যে মনোজ দেটে, এরা কি করে জানো তো, এরা হচ্ছে শুধু ভিউজ কামানোর জন্য, মানে নিজেদের ফায়দার জন্যে উল্টা সিধা আপডেট বলে দেয়, কিন্তু ওই আপডেটটা অথচ আসেই নি। ঠিক আছে, উল্টা সিধা আপডেট, একটা আপডেটকে উল্টে পিল্টে এমন বলে দেবে তোমাকে, তুমি মনে করবে যে হ্যাঁ আবার নতুন একটা আপডেট এসছে। কিন্তু ইউটিউবে ভাই খুব একটা বেশি রুলস রেগুলেশন নেই, তোমরা যেমনই নর্মালিভাবে মেনটেন করো সেটাই হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশন। কিন্তু তোমরা যদি মানে খুব একটা বাজে ব্যবহার করো তাহলে ইউটিউব গাইডলাইন্সের বাইরে চলে যায়। যেমন হচ্ছে তুমি হয়তো কারোর ভিডিও মানে তুলে নিয়ে একদম ছেড়ে দিলে, সেটা তো ইউটিউবের রুলসের বাইরে না। তুমি তোমার নিজের দাও, মানে নিজের সমস্ত কিছু নিজের দাও, দেখবে তুমি তোমার রুলসের মধ্যে থাকবে, তুমি তোমার নিজের সমস্ত কিছু রুলসের মধ্যে থাকবে। কিন্তু তোমাকে কি করতে হবে, কিছু রুলস জেনে থাকাও ভালো। কিন্তু আমি তোমাদের মানে পরবর্তীতে ভিডিও না, এই ভিডিওর শেষের দিকে আমি তোমাদের অবশ্যই বলবো কোন রুলস তোমাদের জেনে রাখা ভালো, বা কোন রুলস জেনে রাখলে তোমাদের পরবর্তীতে ফায়দা আসবে, সমস্ত কিছু কিন্তু তোমাদের A to Z আমি একটা ভিডিওতে বলে দেবো। আর তোমার ভাই কিন্তু তোমাদের শুধুমাত্র ভিডিওটা আনন্দ দেওয়ার জন্যই বানাচ্ছে, এছাড়া আদার্স কিছু না। আর তার জন্য কিন্তু তোমার ভাইকেও একটু আনন্দ দিতে হবে, কারণ তোমার ভাই এতটা কষ্ট করে মানে এতটা কষ্ট করে ভিডিও বানাচ্ছে, যাতে তোমরা দেখে আনন্দিত হও আর ভালো ভালো কমেন্ট করো, যেটা আমাকে মোটিভেট করবে আগামী দিনের ভালো ভিডিও বানাতে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে বাম সাইডের উপরে কর্নারে যে আমার নামটা লেখা রয়েছে উজ্জ্বল অফিসিয়াল 49, এটা হচ্ছে আমার চ্যানেলের। তোমরা চ্যানেলকে সার্চ করতে হলে যেমন A to Z, যেমন ওই যে কমা টমা স্পেসের নিচে যে আন্ডারলাইন দেওয়া আছে, সমস্ত কিছু A to Z দিলে তবে তুমি আমার চ্যানেলটিকে দেখতে পাবে, নাহলে কিন্তু দেখতে পাবে না। কারণ আমার চ্যানেলটি কিন্তু এইভাবে আমি রান করে রেখেছি, যাতে সবাই যেন না দেখতে পায়। ভাই ইউটিউব যাকে পাঠাবে তাকেই যেন দেখতে পায়। এমন মানুষ আছে যারা বলে তো আমি ভিডিও বানাই, কিন্তু ইউটিউবে একই আমি নাম বলে দিই যে উজ্জ্বল অফিসিয়াল 49, কিন্তু তারা সার্চ করে কিন্তু সেই মানে রেজাল্টটা পায় না, বা আমার চ্যানেলটিকে খুঁজে পায় না। কারণ আমি তো জানি যে কী দিলে এই রেজাল্ট মানে আমার চ্যানেলটা খুঁজে পাবে। আর এই যে সাইডে যে গরুগুলো বাঁধা রয়েছে না, এই গরুগুলো হচ্ছে আমাদের কাছ থেকে হিন্দু সমাজ থেকে ভাই এগুলোকে কিনে নিয়ে গিয়ে ঢলা বলে একটা জায়গা আছে, ওখানে বিক্রি করে। কেউ পালে, মানে কেউ
গরু পোষে বাড়িতে, আবার কেউ কেউ বিক্রি করে মাংস টাংস করে, এই সমস্ত ভাই মুসলমানদের আর কি বলবো ভাই। আর ঢলা কিন্তু খুব বড় এলাকা ভাই। আর আমাদের যে মতিলাল রয়েছে না, মানে আমাদের কিছুটা অঞ্চলে শুধু হিন্দু রয়েছে আর বাদ বাকিটা প্রচুর মুসলমান রয়েছে আমাদের এই অঞ্চলের মধ্যে। আর তোমাদের কি বলবো, মুসলমানের সম্পর্কে তো খারাপ কিছু বলা যায় না ভাই, ধরে কেলিয়ে দেবে ওদের ভাই একজুটটা না হেভি লাগে আমার, হেভি। কারণ কারোর কিছু যদি হয়ে যায় ওরা কিন্তু সবাই ঝাঁপিয়ে পড়ে। আজকের আমি একটা অসুস্থ রুগীকে নিয়ে গেছি, এখান থেকে ভাই কেউ নেই, 3 জন গেছে, কিন্তু যখন উত্তরাবাদতে যাই ভাই পুরো কাঁড়ি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে প্রাইভেট বুকিং, সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেল ডায়মন্ডে। এই রকম ওদের জুটিটা খুব খুব অসাধারণ। তোমার ভাই এখন ভিডিও করছে কখন জানো তো, 7টা, এখন বাজে 7টা, তোমাদের জন্য ভিডিও শ্যুট করছে, আবার ভিডিও আপলোড করতে 2 ঘন্টা, ভিডিও প্রসেসিং করতে 2 ঘন্টা। ভাই কি বলবো, আমাদের মানে নেটওয়ার্ক নেই তো, আর মোবাইলটাতে খুব ফাস্ট না, ভিডিও যখন আপলোড মানে এক্সপোর্ট করি তখন এতটা বিরক্তি লেগে যায়, মানে এতটা টাইম নিয়ে নেয় না, মানে নিজেকে বিরক্তি লাগে। তাও হোক, তোমাদের সাপোর্ট থাকলে কিন্তু পরবর্তীকালে ভালো ফোন নিয়ে আসবো, আর সেখান থেকে কিন্তু তোমাদের ভালো ভালো ভিডিও মানে খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু ভিডিও আমি দিতে পারবো। আবার এরপরে এই আজকের ভাবছি আমি থাম্বনেলটা এডিট করি আমার সেকেন্ড ফোন দিয়ে, মানে আমার যে পুরাতন ফোনটা রয়েছে ওই ফোন দিয়ে কিন্তু থাম্বনেল এডিট করি। আজকের ভাবছি ওই ফোন দিয়ে করব না, আজকে আমি আমার নিজের ফোন দিয়ে করব, মানে যেই ফোনে ভিডিওটা এডিট করছি ওই ফোনেই করব। আর তোমরা এই যে ইউটিউবে সার্চ করো, ওই ইউটিউবে সার্চ করে ভাই ফালতু, কারণ আমি ওই টাইমটা কাটিয়ে এসেছি। আমি জানি, আমি দিন রাত ভাই ইউটিউবে না শুধু ওই সার্চই করতাম যে কি করে ভাইরাল হয়। আবার কেউ কেউ দেখাচ্ছে ভাই এই অপশানটা অন করে দাও, ব্যাস বুম, চ্যানেল বুম। ভাই এরকম হয় নাকি? আমি মানে কি বলবো, আমি যখন কাজ করতে করতে নিজের একটা অভিজ্ঞতা চলে আসলো যে এরা কি হারে মানুষকে আর তোমাদের মতো মানে বোকা বানাচ্ছে। বোকাই তারাই মানে ভাই যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চাইছে, কিন্তু তারাই বেশি বোকা হয়ে যায়। তারা এইগুলো কিন্তু নিয়ে বেশিরভাগ পড়ে থাকে ভাই, কাজ কিন্তু শুরু করে না। তারা কিন্তু এই সমস্ত জিনিস নিয়ে পড়ে থাকে, ভাবছে যে কখন আসবে, ভাই কাজ করবে না, একটা ভিডিও আপলোড করে ব্যাস এনি টাইমে ওয়াইটি স্টুডিও খুলে বসে থাকবে আর দেখবে কটা ভিউজ এলো, কী ব্যাপার। আরে ভাই ভিউজ টিউজ বন্ধ তো, গুলি মারো ওদের। তুমি জাস্ট কাজ করতেই থাকো, দেখবে তোমার ভিডিওতে তুমি যতই খারাপ ভিডিও বানাও না কেন, প্রথমে একটা ভিউজ আসবে, তারপরে ধীরে ধীরে করে ভালো ভালো ভিউজ আসবে। কিন্তু তোমাকে কন্টিনিউ একটা রানিং চালিয়ে যেতে হবে, যেটা ইউটিউব চ্যানেলকে। আমি এই চ্যানেলটি তোমাদের সত্যি কথা বলি, এই চ্যানেলটি আমি ক্রিয়েট করেছি 2 মাস আগে ভাই, 2 মাস আগে। আজকের আমি প্রসেসে কিন্তু হালকা ফুলকা হলেও কিন্তু আমি দাঁড়িয়ে মানে কি বলবো, আমার যেটা আশা ছিল সেটাই আমি দাঁড়িয়ে আছি। কারণ জানো তো, কারণ আমি এর আগে কিন্তু 3-4 বছর ইউটিউবে দিয়েছি, টাইম স্পেন্ড করেছি, জানি ইউটিউবটা কেমন কাজ করে, ইউটিউবটা কীভাবে কাজ করে, এগুলো কিন্তু আমার জানা আছে। তাই আমার পথটা খুবই সহজ হয়েছে। কিন্তু তোমাদের তো জানা নেই, তোমাদের কি করতে হবে, একটু একটু করে ধীরে ধীরে তোমাদের একটা মানে কি করতে হবে, ধীরে ধীরে করে তোমাদের ভিডিও বানিয়ে যেতে হবে, ভিডিওকে মানে পারফর্ম করতে হবে, ভিডিওকে খুব ভালো করে বানাতে হবে যাতে পরবর্তীকালে কোনো সমস্যা না হয়। আর তোমরা কাজ করতে করতে কিন্তু তোমরাও বুঝে যাবে যে ভিডিও কীভাবে বানাতে হয়, কীভাবে চ্যানেল র্যাঙ্ক করাতে হয়, কীভাবে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশান সমস্ত কিছু। ভাই কেউ মায়ের পেট থেকে শিখে আসেনি, সবাই কিন্তু কাজ করতে করতে অভিজ্ঞতা অর্জন করে। তোমরা হয়তো কাজ শুরু করোনি, কিন্তু তোমরা ইউটিউব দেখে দেখে হয়তো কিছুটা নলেজ নিয়েছো, কিন্তু ভাই ওই নলেজ কাফি না, আরও কিছু নলেজ অর্জন করতে হবে, যেটা কিন্তু তোমার কাজের সাথে সাথে তোমার ইমপ্রুভ হবে। আর ওই নলেজগুলো কিন্তু আমি বলে দিলেও তোমার মানে ইমপ্রুভ হবে না, ভুলে যাবে, বা ওই নলেজটার যে পারফরমেন্সটা তুমি সেটা বুঝতে পারবে না। তোমাকে বোঝার জন্য কিন্তু তোমাকেই কাজ করতে হবে ভাই, তোমাকেই কাজ করতে হবে। আর এটা কে যাচ্ছে রে ভাই, এইরকম যাচ্ছে, আমি এতক্ষণ লক্ষ্য করিনি ভাই সাহেব, পুরো ডন যাচ্ছে, ডন ইয়ার। তোমাদের থাম্বনেল এডিট করে শিখতে হবে, থাম্বনেলের মধ্যে কী কী যে লাগাতে হবে ভিডিও অনুযায়ী, তবে মানুষ ক্লিক করবে। এই সমস্ত অনেক কিছু ম্যাটার থাকে যেগুলো তোমাকে পরপর করে শিখতে হবে, তবে কিন্তু তুমি মানে ভালো একটা র্যাঙ্ক করাতে পারবে চ্যানেলকে।
আর থাম্বনেল যতই ভালো করবে ততই কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে। কারণ ইউটিউবকেও বোঝাতে হবে না তোমার ভিডিওটা কোন, ইউটিউব তো আর তোমার ফুল ভিডিও দেখতে আসে না, তাই না? ইউটিউব কি তোমার ফুল ভিডিও দেখতে আসে না, কিন্তু তোমার থাম্বনেল অনুযায়ী ইউটিউব কিছুটা হলেও অ্যানালাইসিস করতে পারে যে হ্যাঁ আমি কোন ভিডিওটাকে কোন মানুষে বা কোন অডিয়েন্সের কাছে পাঠাবো, সেগুলো কিন্তু ইউটিউব ধীরে ধীরে বুঝতে পারে। আর ওইগুলো করার জন্য কিন্তু তোমাকে থাম্বনেলটা আর ট্যাগ তো আজকাল যুগে ভাই ম্যাটার করে না, তোমাদের সত্যি কথা বলছি। ট্যাগ ওই যে কিওয়ার্ড রিসার্চ আজকাল যুগে ভাই ম্যাটারই করে না, এত কম্পিটিশান হয়ে গেছে না, ওইগুলো সমস্ত কিছু ক্র্যাক হয়ে গেছে ভাই। ওই সমস্তগুলো একদম ভেঙে, মানে ক্র্যাক বলতে কী বলো তো, ফল্ট হয়ে গেছে একদম। ওগুলো কোনো কাজে লাগে না, কাজে লাগে তোমার হচ্ছে টাইটেলটা এমন লিখবে যেটা মানুষ পড়ে যেন সঙ্গে সঙ্গে ক্লিক করে। অনেকে বলে না, এক্সাম্পল দেই, হাউ টু ইমপ্রুভ মাই ভিডিও। আরে ভাই এই নামে কেউ কি সার্চ করে? ধরো 1000-এ 1জন সার্চ করে এই নামে, কিন্তু ইউটিউবে সহজ ভাষায় সার্চ করে কি, আমি কিভাবে ভিডিও বানাবো, আমি কিভাবে ভিডিও তৈরি করতে পারবো, এইটা নর্মাল ভাষায় বানায় না, যা আমরা বাঙালিতেই বলি, এইগুলো হচ্ছে নর্মাল ভাষায় বানায়। এই রকম নর্মালি কিন্তু তুমি তোমার টাইটেলে রাখবে, দেখবে তোমার ভিডিওতে ভরি ভিউজ আসবে। আর তোমাদের যারা উল্লু বানাচ্ছে না, ওই যে মানে টেক চ্যানেল যেগুলোকে তোমাদের ভিডিওকে বুম করে দেবে রাতারাতি, ভাই উল্লু বানাচ্ছে তোমাদের, মানে তোমরা তো ভিডিও দেখছো পুরোটা, ক্লিকেবল ভিডিওটা পুরোটা দেখছো, কিন্তু ওতে ভাই কোনো কিছুই লাগে না, কোনো কিছু ইমপ্রুভ হয় না। শুধু একটু জানতে হবে, তোমাকে রুলসটা জানতে হবে। এছাড়া তুমি যেমনই কাজ করো না কেন তোমার চ্যানেল কিন্তু ইমপ্রুভ হবে। তুমি যেমনই কাজ করো না কেন তোমার চ্যানেল ইমপ্রুভ হবেই হবে। তোমাকে শুধু কি করতে হবে, তোমাদের বেস্ট স্ট্র্যাটেজি যেটা বলে দেই, তোমাকে কিন্তু রেগুলার মেনটেন করতে হবে। ধরো আমি একদিন ছাড়া একদিন ভিডিও আপলোড করছি 8টার সময়, একদিন ছাড়া একদিন ভিডিও আপলোড করো না ভাই, হয়তো 8টার সময় করতে পারলাম না, 12টার সময়, কোনো প্রবলেম নেই, কিন্তু একদিন ছাড়া ভিডিও আপলোড করো। তুমি টাইমটা চেঞ্জ করলে বুঝতে পারবে যে কোন টাইমে তোমার কোন অডিয়েন্সগুলো কিন্তু মানে কি বলো তো, অডিয়েন্সগুলো ফাঁকা থাকে, সেটা তুমি কিন্তু বুঝতে পারবে। আর সেই বোঝা নিয়ে কিন্তু এতটা ভাই ঝামেলা ইউটিউবে। আর ইউটিউবে যারা সাকসেস হয়েছে নাকি, তারা কিন্তু বলবে না যে কোনটা কিভাবে ভিডিও বানালে খুব সহজে ভাইরাল হয়, তারা কিন্তু জানে ভাই, আমিও জানি, কিন্তু আমি তোমাদের কিন্তু 80% জিনিস শেয়ার করে দিই, যাতে তোমরাও হ্যাঁ আমাদের মতো ভিডিওটা বানাও এবং পরবর্তীকালে যেন ভালো কিছু, মানে সবাই ভাই, আর সবাই কিন্তু টাকার জন্য আসে ভাই, আমিও এসেছি টাকার জন্য, তোমরাও আসবে টাকার জন্য, সেটা নিয়ে কথা না, কিন্তু তোমাদের কিন্তু এইরকম মেনটেন করে চলতেই হবে, নাহলে তোমরা কোনো দিন ভাই তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা ওই সমস্ত সার্চ করা বন্ধ করো, এই যে বলছো না ইউটিউবে কীভাবে ভাইরাল হবো, ওই ভাই সার্চ করা বন্ধ করো। তোমরা তোমার নিজের কোয়ালিটির উপরে কাজ করো, ভিডিওটা কিভাবে ইমপ্রুভ করব, ভিডিওটা তোমার যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরির উপরে সবথেকে বেস্ট কে রয়েছে, সে কিভাবে ভিডিও বানাচ্ছে, ওই ভিডিওটাকে দেখো, ওই ভিডিওটার মধ্যে যে সমস্ত পয়েন্ট মিসিং রয়েছে না, ওই পয়েন্টগুলোকে কিন্তু তুমি তোমার খাতায় নোট ডাউন করো, খাতায় নোট ডাউন করে তুমি ওই পয়েন্টগুলোকে হাইলাইট করো, বেশি করে হাইলাইট করবে ওই পয়েন্টগুলোকে যেগুলো মিসিং রয়েছে, ওই পয়েন্টগুলোকে বেশি করে হাইলাইট করবে। আর পরে কিন্তু যে পয়েন্টগুলো ও বলেছে সে পয়েন্টগুলো শর্টকাটে বুঝিয়ে দেবে, কারণ মানুষ ওটা দেখেছে, মানুষ ওই পয়েন্টগুলো কিন্তু দেখেছে, শুনেছে, বুঝেছে, কিন্তু তুমি যে পয়েন্টগুলো মিসিং পয়েন্টগুলো যেটা বলছো সেটা কিন্তু মানুষ জানে না বা দেখেনি ওই চ্যানেলে, তবেই তোমার কিন্তু মানে বলে না ইউনিক, ভাই ইউনিক এইভাবেই তৈরি হয়। তুমি কিন্তু ইউটিউবে এমন কোনো জিনিস নেই যে পুরো ইউনিকভাবে বলবে, ইউটিউবে ভাই সমস্ত জিনিস রয়েছে, কিন্তু কি বলো তো, কেউ কোয়ালিটিফুল দিচ্ছে না, কেউ মানে বোঝাতেই পারছে না অডিয়েন্সকে এমন কোনো জিনিস রয়েছে, কিন্তু তোমার যদি বোঝানোর ক্ষমতা ভালো থাকে তাহলে অবশ্যই কিন্তু তুমি ভাই সাকসেস হবে, এটা কিন্তু আমি জানি ভাই। আমাদের কিছু অভিজ্ঞতা রয়েছে না, 3-4 বছর কাজ করছি, কিছু হলেও অভিজ্ঞতা রয়েছে। আমি এমনিতে ভাই মোবাইল নিয়ে সারাক্ষণ পড়ে থাকি, এই সমস্ত জিনিস অ্যানালাইসিস করি, কীভাবে কী ইমপ্রুভ করা যায়, সমস্ত কিছু কিন্তু অ্যানালাইসিস করি, যাতে তোমাদের পরবর্তীকালে আমিও দাঁড়াতে পারি আর তোমাদেরও সঙ্গে যেন দাঁড়াতে পারি। কারণ একটা ইট দিয়ে কোনো দিন পাকার দেওয়াল গাঁথা যায় না, অনেকগুলো ইট দিয়ে তবেই একটা ঘর তৈরি করা হয়, ঠিক তেমনই আমি কিন্তু একা যদি আমার চলার পথটা মসৃণ করে ফেলি, করতে পারো না ভাই, সবাই কিন্তু চললে কিন্তু একসঙ্গে যদি আমরা সবাই মিলে চলি তাহলে আমাদের চলার পথটা
খুবই মসৃণ হবে। আর তোমাদের যে এই সমস্ত ইনফরমেশান দিচ্ছি কারোর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিংয়ে করে দেবে এবং পরবর্তীকালে এইরকম ভিডিও পেতে তাহলে অবশ্যই কিন্তু আমার ফ্যামিলির সঙ্গে জুড়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না তোমার সেই সমস্ত বন্ধুবান্ধব ভাই বোন মা বাবা বা আত্মীয় স্বজনের কাছে যারা এই সমস্ত ভিডিও দেখতে ভালোবাসে। চলো আবার দেখা হচ্ছে কিন্তু পরের নেক্সট ভিডিওতে। ততক্ষণ কে লিয়ে টাটা।